হ্যালো বন্ধুরা, অভয় টেকে তোমাদের সবাইকে স্বাগত। একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে। তবে দাঁড়াও চলে যেও না। 0 সাবস্ক্রাইবার দেখে হয়তো তোমরা ভিডিওটা দেখে লিভ করছো। মেন টপিকে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, ইউটিউবে এটা আমার নতুন চ্যানেল, আর এই চ্যানেলে এই ভিডিওটা প্রথম ভিডিও। তো আজকের ভিডিওটা একটু স্কিপ করো না, এটা একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে যেটা তোমাদের অনেক কাজে লাগবে। আমাদের প্রত্যেকের কাছে কম বেশি অ্যান্ড্রয়েড ফোন আছে। 90% মানুষ এই ভুলটা করে থাকে, এমনকি আমিও করেছি। আর সেটা হচ্ছে অন্যের ফোনে নিজের জিমেলকে লগ ইন করা। এটা যেমন ভুল, তার থেকেও মারাত্মক ভুল হচ্ছে কাজ মিটে যাওয়ার পরে সেটাকে লগ আউট না করা। আর এটা যে কত বড় বিপদ ডেকে আনতে পারে তার কোনো ধারণা নেই আমাদের। তো যাই হোক, এই জিমেলের মধ্যে কিন্তু অনেক কিছু লোড হয়ে থাকতে পারে, যেমন কন্ট্যাক্ট, ফটো, বিভিন্ন ডকুমেন্ট যেমন এর মধ্যে লোড হয়ে থাকতে পারে, অনেক রকম ফাইলও লোড হয়ে থাকতে পারে, আমরা কোথায় যাচ্ছি আসছি, এমনকি আমাদের লোকেশান কি, সমস্ত কিছু কিন্তু এই জিমেলের মধ্যে লোড হয়ে থাকে। এমনকি আমাদের ব্যাংকের ডিটেলসও কিন্তু এর মধ্যে অ্যাটাচ হয়ে থাকে। তাই আমার ফোনে যদি অন্যের জিমেল লগ ইন হয়ে থাকে, আমি যেমন তার জিমেলটাকে অ্যাক্সেস করতে পারবো, একই রকমভাবে অন্যের ফোনে যদি আমার জিমেল লগ ইন হয়ে থাকে, সেও কিন্তু আমার ডেটা, আমার সমস্ত অ্যাক্টিভিটিগুলোকে অ্যাক্সেস করতে পারবে। তাই আমাদের প্রধান কাজ হলো আমার ফোন থেকে অন্যের জিমেলটাকে রিমুভ করা। তাই আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে সহজেই মোবাইল দিয়ে অন্যের জিমেলটাকে তোমার ফোন থেকে রিমুভ করবে। তো চলো তোমাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে যাই। তবে তার আগে ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেষে একটা লাইক করে দিও। ভিডিওটা কেমন হলো না হলো বা তোমাদের কোনো পার্সোনাল মতামত যদি থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর আমি জানি, আমার দৃঢ় বিশ্বাস, এই ভিডিওটা দেখার পরে তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই মোবাইলের স্ক্রিনে। তো বন্ধুরা, চলে এসেছি আমার ফোনের স্ক্রিনে, আর এটা হচ্ছে আমার জিমেল অ্যাকাউন্ট। দেখো, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবে এখানে 1, 2, 3, 4, এই উপরের 4টে হচ্ছে আমার পার্সোনাল জিমেল, যার কারণে আমি এগুলোকে রেখে দিয়েছি। আর নিচে দেখতে পাবে এখানে রয়েছে উৎপল সরকার। এই উৎপল সরকারটা হচ্ছে আদার্স জিমেল অ্যাকাউন্ট, যেটা কিনা এখানে সিঙ্ক্রোনাইজ হয়ে আছে। তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তার আগে আমি বলে দিই, তোমরা অনেকে কী করো, অন্যের জিমেল রিমুভ করার জন্য অনেক সময় কী করে, এই গুগল অ্যাকাউন্টে গিয়ে খোলে এবং সেখানে গিয়ে সার্চ করে। কিন্তু সত্যি কথা বলতে এখানে কিন্তু ওরকম কোনো অপশানই নেই যে তোমার জিমেল রিমুভ করার জন্য। তো আমাদের কী করতে হবে, ব্যাকে আসতে হবে। জিমেলে আবার চলে আসলে সেখানে নিজের যে লোগোটা আছে সেখানে ক্লিক করলে করে দেখতে পাচ্ছ সব করাই কী তোমার ফোনের সঙ্গে কানেক্ট হয়েছে, কোন কোন জিমেল, সেগুলো দেখিয়ে দেবে। তোমার কী করতে হবে, নিচে একটা অপশান আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে যদি তোমরা যাও তাহলে সেখানে গেলে কী হবে, অন্যের অ্যাকাউন্ট অ্যাড করতে পারবে। সেখানে মেল দিতে হবে এবং পাসওয়ার্ড দিলে অ্যাড হয়ে যাবে। তার নিচে দেখতে হবে ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস। এই ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইসেই হচ্ছে সমস্ত জিনিসগুলো রয়েছে। তো কী করতে হবে, আমাদের সেটাই ক্লিক করতে হবে। করলে আমরা এখানে দেখতে পাবো গুগলের লোগো দেখতে পাবো। এই গুগলের এখানে আমাদের যেতে হবে। এখানে দেখো, দেখতে পাবো আমি যে 5টা মেলের কথা বলেছিলাম যেগুলো আমার কানেক্ট হয়েছে আমার ফোনের সাথে, সেইগুলো। উপরে 4টে তো আমার, কিন্তু নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে উৎপল সরকার, এটা হচ্ছে অন্যের মেল। দেখো, তোমরা দেখিয়ে ওই সিঙ্ক্রোনাইজ হয়ে আছে। আমি যদি এর উপরে ক্লিক করি, এই দেখো এখানে ক্যালেন্ডার, কন্ট্যাক্ট, ড্রাইভ, জিমেল, গুগল ক্যালেন্ডার, গুগল নিউজ, গুগল প্লে, আরও অনেক কিছু সিঙ্ক্রোনাইজ হয়ে রয়েছে। তো আমি চাইলেই কিন্তু সহজেই এইগুলোকে অ্যাক্সেস করতে পারি, এবং উৎপল সরকার যার মেল, সে কখনো জানতেই পারবে না যে আমি তার অ্যাক্সেস করছি। তো এটাকে রিমুভ করতে গেলে কী করতে হবে, আমি আবার দেখিয়ে দিই। যে জিমেলটাকে তোমরা রিমুভ করবে সেটার উপরে ক্লিক করবে, করলে সিঙ্ক্রোনাইজ অপশানগুলো পেয়ে যাবে। এগুলো তো কোনোটাই হাত দেবে না। দেখো, এখানে 3টে ডট রয়েছে, এই 3টে ডটে ক্লিক করবে, বলে এখানে দেখতে হবে রিমুভ অ্যাকাউন্ট। এই রিমুভ অ্যাকাউন্টে যদি আমরা ক্লিক করি, এখানে অপশান দিয়ে দেবে ক্যান্সেল এবং রিমুভ অ্যাকাউন্ট। আমরা চলে যাবো রিমুভ অ্যাকাউন্টে। দেখো, এখান থেকে রিমুভ হয়ে গেছে। আমি রিফ্রেশ করে দিই। দেখো, তোমার জিমেলে আসে তাহলে বুঝতে পারবে। আমি ব্যাকে আসছি। দেখো, এখানে কটা আছে, 5টা দেখিয়েছিলাম, 1, 2, 3, 4, আগে একটা ছিল 5টা। দেখো, যেটা আমি রিমুভ করতে চাইছি সেটা রিমুভ হয়ে গেছে। আমি রিফ্রেশ করি, আবার যদি আসি, দেখো এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো এইভাবে বন্ধুরা আমরা রিমুভ করতেই পারি সহজে। যদি রিমুভ করে দিই তাহলে কী হবে, তার কোনো অ্যাকাউন্ট আমার ফোনে অ্যাক্সেস হবে না, এবং আমারটাও সে কোনোভাবেই হ্যাক বা অ্যাক্সেস করতে পারবে না। তো বন্ধুরা, দেখলে কীভাবে সহজে মোবাইল থেকে অন্যের জিমেলকে রিমুভ করা যায়। সুতরাং তোমাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি ভুলবশত অন্যের ফোনে তোমরা তোমাদের জিমেলটাকে লগ ইন করো, তো কাজ মিটে গেলে অবশ্যই সেটাকে লগ আউট করে দেবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে বন্ধুরা এরকম কোনো সিচুয়েশানে না পড়ে। ভিডিওটা যারা দেখছো তারা
প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমার মতো নতুন ইউটিউব ক্রিয়েটাররা ভিডিও বানাতে অনুপ্রেরণা পায়। নমস্কার।